শীতকাল মানে খেজুর গুড়। আর খেজুর গুড় দিয়ে আমরা যেমন পিঠে বানিয়ে থাকি, আর এই খেজুর গুড় দিয়ে আমরা পায়েসও বানিয়ে থাকি, যা খেতে ভীষণ ভালো হয়। তবে খেজুর গুড় পায়েসে দেওয়ার সময় পায়েসের মধ্যে যে দুধ থাকে সেটা কেটে যায়। তাই এইভাবে একবার খেজুর গুড়ের পায়েস বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুধ কেটে যাবে না আর পায়েসের স্বাদ দ্বিগুণ হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানালে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। এবার চালগুলোকে 3-4 বার এইভাবে অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। 2-3 বার জল দিয়ে ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। জলটা ফেলে দিয়েছি, চালগুলো রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে প্রায় 700 ml মতন জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম করতে হবে। যখন জল হালকা গরম হয়ে যাবে তখন মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এখানে প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, গুঁড়ো দুধটা কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশে গেছে আর কোনো রকম দলাও নেই। এবার যে ধুয়ে রাখা চালগুলো আছে গোবিন্দভোগ চাল, সেই সমস্ত গোবিন্দভোগ চালগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে পায়েস বানালে পায়েস কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে এমনি লিকুইড দুধ দিয়েও পায়েসের রেসিপি রেডি করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। আর গুঁড়ো দুধের যেহেতু একটু মিষ্টি আছে আর গুঁড়ো দুধ অনেক তাড়াতাড়ি ঘন হয়, তাই পায়েসটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে ছিল, এখন ফ্লেমটা লোতে করে দিলাম। এবার এই পায়েসের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে, এতে পায়েসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটা তেজপাতা নিয়েছিলাম, তেজপাতাটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, মানে 4টে টুকরো করে নিয়েছিলাম। আর 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ খুবই ভালো আসবে। আপনারা চাইলে 2-3টে গোটা এলাচও দিতে পারেন যদি এলাচের গুঁড়ো না থাকে। আর আমি 10-12টা করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে চালগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দুধটা ঘন হয়ে যায়। 10 মিনিট রান্না করে নিয়েছিলাম, 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু হাতাড়া নিয়ে চালগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে হালকা করে একটু ভেঙে যায়। এতে কি হবে, পায়েসটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। পায়েসের রেসিপিটা এইভাবে রেডি করে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। এখন ফ্লেমটা অফ করে দিলাম আর পায়েসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ খেজুর গুড়। আপনারা চাইলে নলেন গুঁড়ো দিতে পারেন, খেজুর গুঁড়ো দিতে পারেন, যে কোনো গুড় দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে রেখেই কিন্তু গুড়টা ভালো করে মেশাতে হবে। তাহলে কি হবে, আর দুধ কেটে যাবে না আর পায়েসটা খেতেও ভালো লাগবে। আর এইভাবে যদি শেষে মিষ্টি দেওয়া যায়, মানে মিশ্রণটাকে ঘন করে তারপরে যদি মিষ্টি দেওয়া যায়, তাহলে কম মিষ্টিতেই পায়েসটা রেডি হয়ে যায়, খেতেও ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন, দারুণ স্বাদের খেজুর গুড়ের পায়েস একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে পায়েসটাকে সার্ভ করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পায়েসের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।